আমি অত্যন্ত গর্বিত এবং সৌভাগ্যবান আপনাদের মতো আলোকিত মানুষদের সোহবতে কিছুক্ষণ সময় দেওয়ার সুযোগ হয়েছে। বিশেষত আমাদের মুসলমানদের জন্য মুরব্বী, পথনির্দেশক এবং অগ্রজ ফদিলাত শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ এবং উলামায়ে কেরাম, তাদের সোহবতে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারা, সেটা আমাদের অন্তরের আলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সহায়ক। আমি আশা করছি আজকের এই উইন্টার কনফারেন্সে এই শীতকালীন সময়ে, শীতের রাতে এশার পরে আমরা এখানে একত্রিত হতে পেরে আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরটাও কৃতজ্ঞ। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রায় যারা আছেন তারা শীতে সম্ভবত কাবু হয়ে গেছেন, যে সকলের চেহারাটা যেন কেমন অন্ধকার হয়ে আছে, নাকি খুব লাইটের কারণে আমি কম অন্ধকার দেখছি বুঝতে পারছি না। আমরা চাই যে আমরা যে আনন্দিত, আমাদের চেহারাতে একটা স্মাইল, একটা তাবাসসুম, একটা আলো ফুটে ওঠা দরকার। আল্লাহ তাআলা বলবে যে হ্যাঁ, আমার বান্দাকে যে এই সুযোগ দিয়েছে সে কৃতজ্ঞ, তার কৃতজ্ঞতার পরিচয় হলো তার চেহারাতে হাসি আছে। এবং তাছাড়া যারা বাইরে থেকে কথা বলতে আসে, আমি তো দূর থেকে এসেছি কিছুটা, আপনার হাসিটা আমাকে অভয় দেবে যে না, আমি খুশি আছি আপনার উপর। আপনার হাসিটা আমাকে সাহস যোগাবে, আত্মবিশ্বাস দেবে, এবং আপনার হাসিটাকে আমি মনে করি আমার জন্য একটি দোয়া, আমার জন্য একটি রাহমা। মহান রব্বুল আলামিন যত মানুষ আমরা এখানে এই মুহূর্তে মুস্কি হাসি দিয়েছে, কিয়ামতের ময়দানেও আল্লাহ আমাদের মুখটাকে হাস্যোজ্জ্বল রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তো এরকমই বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, উজুহু ইয়াউমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরা। কিছু চেহারা আলোকিত থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে, তারা আনন্দিত থাকবে, আনন্দের প্রকাশ, আভা তাদের চেহারা থেকে ফুটে উঠবে। আবার বিপরীতে কিছু চেহারা কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তাদের গোপনীয়তাগুলো প্রকাশ পেয়ে গেছে আজ, তারা লজ্জিত, তারা চেহারা দেখাতে পারছে না। ওয়া তাসওয়াদ্দু উজুহ আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, তাদের চেহারাটা ধুলোয় দূষরিত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে অন্ধকার চেহারার অধিকারী না করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আলোকিত করেন, হাস্যোজ্জ্বল করেন। আমরা যেন খুশিতে আমল নামা পাওয়ার পরে দেখানোর জন্য ছুটোছুটি করি, দেখো আমি পাশ করে ফেলেছি, ডান হাতে আমল নামা চলে এসেছে, জান্নাতের পথে আমি রওনা হব। আমরা যেন আমাদের আপনজনদেরকে আমরা খুঁজে পাই আমাদের এই আনন্দের স্রোতে, আনন্দের মিছিলে। আজকের এই শীতের সময়ের সুন্দর এই আলোচনা অনুষ্ঠান, এটা খুবই সময়োচিত একটি ব্যবস্থাপনা। প্রতি বছরের মতো এবারও এটা অনুষ্ঠিত হচ্ছে। শীত আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কুদরতের অংশ। গরমের পর যখন শীত আসে, এই দেশে হয়তো শীত আসলে আমরা একটু বিরক্ত হই, সারাটা দিন থাকে অন্ধকার, ভিজে পানি, দিন বলে কিছুই নেই, দুপুর বলে বিকাল বলে কিছু নেই, খুব চোখের পলকে দিনটা পেরিয়ে যায়, রাত আর রাত, অন্ধকার আর অন্ধকার। এই জন্য এই দেশে আমরা কিছুটা বিরক্ত। কখনো তুষারপাত, কখনো -ডিগ্রি, খুব ঘর থেকে বের হতে হলে প্রস্তুতি নিতেই কিছুক্ষণ সময় লেগে যায়। হাতের মোজা, পায়ের মোজা, কোট, ওভারকোট, মাফলার ছাড়া বের হলে গলা ব্যথা শুরু হয়ে যায়, মাথার উপর বড় টুপি লাগাতে হয়, অনেক রকম ঝামেলা আছে। কিন্তু আমরা যারা দেশ থেকে এসেছি, শীতের স্মৃতিটা অত্যন্ত আনন্দ ঘন। শীত মানে হচ্ছে খেজুরের রস, শীত মানে হচ্ছে কুয়াশা, কিন্তু কুয়াশার সাথে আয়েশিভাবে রং চায়ের ধোঁয়া, অপূর্ব অনেক মজার পিঠা পুলি, মানুষের সমাগম, বেড়ানো, অনেক স্মৃতি আমাদের থাকে। কিন্তু এই শীতের পরিবর্তনটা কেন হয়? একজন চিন্তাবিদ, একজন মানুষ, একজন ইমানদার সবসময় চিন্তা করে যে মাত্র কিছুদিন আগে আমাদের এসি চালাতে হতো, মাত্র কিছুদিন আগে আমাদেরকে ফ্যান দিতে হতো, মাত্র কিছুদিন আগে গায়ে কাপড় রাখা যেত না, এমন অবস্থা হতো। হঠাৎ করে এমন কি হয়ে গেল যে সম্পূর্ণ বিপরীতে আমাদেরকে অনেকগুলো কাপড় পরতে হয়। এখানে কি চিন্তাশীলদের জন্য চিন্তার অনেক কারণ আছে না? জগতের এই পরিবর্তনটা কে করেন? এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। তুমি দিনের পর রাত আসে, তুমি একবারও চিন্তা করো না যে দিনের আলোকে কি করে কালো চাদর ঢেকে দেয়,
আবার রাতের কালো চাদরকে ভেদ করে কি করে আলো বেরিয়ে আসে। কে রব্বুল ফালাক, প্রভাতের প্রভুকে তুমি কখনো চিন্তা করোনি? তুমি যদি চিন্তা করো, তোমার জন্য অনেক নিদর্শন এখানে আছে। রাতের পর দিন, দিনের পর রাত, শীতের পর গরম, গরমের পরে শীত, এই পরিবর্তনের ভিতরে তুমি অনেক কিছু খুঁজে পাবে। এই জন্য শীত আমাদের জন্য সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে আসে, ইমানের একটা সেশন নিয়ে আসে, ইমানের একটা পার্ট নিয়ে আসে, লেসন নিয়ে আসে। আমরা ইমানকে নতুন করে যাচাই করতে পারি, চিন্তার মাধ্যমে আল্লাহর কুদরতকে আমরা শিখতে পারি। পৃথিবী যখন ঘুরে, আমরা জানি যে পৃথিবীর একটা গতি আছে, দৈনিক একটা গতি, যেটাকে আহ্নিক গতি বলা হয়, যেটার কারণে দিন এবং রাত আসে। এবং সূর্যের চতুর্দিকে পৃথিবী যখন ঘুরে, বছরে 365 দিন 6 ঘন্টা লাগে পুরোটা ঘুরে আসতে। এক বছর পরিপূর্ণ হয়, যেটাকে সৌর বছর আমরা বলি। এই পরিবর্তনে ঘুরতে গিয়ে পৃথিবী উত্তর গোলার্ধ অথবা দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যের খুব কাছে চলে আসে, যখন কাছে আসে ওই অংশে খুব গ্রীষ্ম গরম শুরু হয়। আমরা এখানে খুব ঠান্ডায় আছি, কিন্তু আমরা অস্ট্রেলিয়াতে গেলে এখন দেখবো এখানে গরম তাদের জন্য। তাহলে একই সময়ে পৃথিবীর একটা অংশকে ঠান্ডায় কাবু করে ফেলছে, আবার একটা জায়গাকে গরমে অস্থির করছে। ঠান্ডায় কাবু করার ক্ষমতা কার আছে? গরমে অস্থির করার ক্ষমতা কার আছে? একই সময়ে কে পারে? হে আমার বান্দা, তুমি একটু দেখো, চোখ খুলে দেখো। এই বৈচিত্র্য, জগতের এই বৈচিত্র্য থেকে তুমি ঈমানকে শিখতে পাবে। জগতের এই বৈচিত্র্য থেকে তোমার ঈমানকে বৃদ্ধি করতে পারবে। তোমার মন তখন বলে উঠবে, সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা। অস্থির হয়ে তোমার মন তোমার প্রভুর কুদরতকে যখন তুমি দেখতে পাবে, তখন বলে উঠবে, হে আমার প্রভু, এই শক্তির অধিকারী তুমি, নিশ্চয়ই তুমি এটা অনর্থক তৈরি করো নাই, আমাকে খেলাধুলার জন্য তৈরি করো নাই, আমাকে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছ। হে আল্লাহ, আমাকে সেই উদ্দেশ্য অর্জনের তৌফিক দান করো, আমি যেন উদ্দেশ্য থেকে পথ হারা হয়ে জাহান্নামের দিকে যাত্রা না করি। ফাকিনা আযাবান নার। সূরা আলে ইমরানের এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমেই দিনের শুরুতেই নিজেকে তিনি রিমাইন্ড করতেন, আল্লাহর কুদরতকে নতুন করে স্মরণ করতেন এবং এই দোয়াগুলো পড়তেন। সূরা আলে ইমরানের শেষ অংশটুকু ঘুম থেকে ওঠার পরে হাদিস থেকে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো যেই দিন নাজিল হয়েছে এত কান্না করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্মৃতি রাসূলের সাথে আমাদেরকে বলেন। তখন তিনি বললেন, একদিন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে উঠে কাঁদছেন, অঝোর ধারায় কাঁদছেন। তখন তিনি বললেন যে কেন কাঁদবো না, এই মাত্র আমার উপর কিছু সুন্দর আয়াত, ভারী আয়াত আমার উপর নাযিল করা হয়েছে। যে ব্যক্তি এই আয়াতগুলো পড়বে কিন্তু চিন্তা করবে না, তারা কখনো সাফল্য অর্জন করতে পারবে না। জগৎ নিয়ে চিন্তা করতে বলেছে, জীবনের লক্ষ্য নিয়ে চিন্তা করতে বলা হয়েছে, জীবনের গতিপথ নিয়ে চিন্তা করতে বলা হয়েছে এই আয়াতগুলোতে। যারা এগুলো পড়বে অথচ নিজেকে নিয়ে চিন্তা করবে না, নিজের জীবনের গতি, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে চিন্তা করবে না, তারা কখনো সফল কাম হতে পারবে না। কাজে সময়ের এই পরিবর্তন, ঋতুর এই পরিবর্তন আমাদের জন্য নতুন ঈমানের শিক্ষা নিয়ে আসে। আপনি চিন্তা করেছেন আপনার গার্ডেনের সকল গাছগুলো এখন পাতা শূন্য হয়ে গেছে, ঝরে ঝরে পড়ে গেছে। আপনার গার্ডেনের ভিতরে কয়টা গাছ আছে হয়তো আপনি হিসাব করেন নাই কখনো। ওই গাছগুলোর কয়টি পাতা আছে, ওই পাতাগুলো কখনো আপনি গণে দেখেন নাই, কিন্তু সেই পাতাগুলোকে একজন গণে রেখেছেন। এই পাতাগুলো কিভাবে ঝরে সেটাও তিনি জানেন। ওমা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। প্রতিটি পাতা যখন শীত আসার পরে পড়ে, ঝরে ঝরে পড়ে, পাতা ঝরার কথা আল্লাহ বিশেষভাবে বলেছেন, কারণ পাতা যখন ঝরে যায় মানুষ এটাকে দামেই দেয় না। এই পাতাগুলো যে ঝরছে প্রতিদিন, প্রতি সেকেন্ডে পৃথিবীর কোন জায়গায় কতটা পাতা ঝরছে আল্লাহ বলেন সেটা আমার নলেজের বাইরে নয়। তোমার বাগানের খবর তোমার জানা নেই, কিন্তু আমার জানা আছে। তোমার গাছের কন্ট্রোল তোমার হাতে নেই, কিন্তু আমার হাতে আছে। তুমি কি চিন্তা করেছো এই পাতাটা যেভাবে একদিন সবুজ শ্যামল ছিল, আজকে সেটা ঝরে পড়ে গেছে, বাতাস সেটাকে কোথায় নিয়ে যাবে? এই রকম একটা পাতা যে এই জায়গায় ছিল, এই গাছে ছিল, কেউ কোনো চিন্তাও করবে না। হে মানুষ, তোমার জীবনও তো এই পাতার মতো। তোমার এখন জীবনের চাকচিক্য আছে, সম্পদের ঝলকানি আছে, যৌবনের তরতাজা ভাব আছে।
তুমি কি জানো তুমি একদিন গাছের পাতার মতো হঠাৎ ঝরে পড়বে? শীত আমাদেরকে এটাই শিক্ষা দেয়। এই পাতাগুলো কত সুন্দর ছিল, গাছগুলো কত সুন্দর ছিল, সবুজ শ্যামলতা ছিল। যখন বসন্ত আসে সেখানে পাখি ডাকে, কি সুন্দর লাগে। এই সৌন্দর্য দেখে কেউ যেন প্রতারিত না হয়, মনে যেন মন না করে যে এটা স্থায়ী, এটা আমার। কিন্তু তাকে চিন্তা করবে এটারও একটা গন্তব্য আছে, এটারও একটা শেষ আছে, এটাও হলুদ হয়ে যাবে, এটা ধূসর বর্ণ হয়ে যাবে, এটা ঝরে যাবে, বাতাস উড়িয়ে নেবে, এই পাতাগুলোর কথা কেউ স্মরণও করবে না। এটাই কোরআনে কারীম মানব জীবনকে এভাবেই দৃষ্টান্ত দিয়েছে। কামাথালি গাইসিন, মানুষের জীবনটা হচ্ছে হঠাৎ একটি জমিনে বৃষ্টির পানির ফোঁটা পড়লো, পানির ফোঁটা পড়ার পরে, পানি আসার পরে সেখান থেকে ঘাস, সবুজ শ্যামলতা বেরিয়ে আসলো। আসার পরে কিছুদিনের মধ্যে সেটা হলুদ বর্ণ ধারণ করলো এবং এক সময় বাতাস সেটাকে উড়িয়ে নিয়ে গেল। কেউ জানে না, কেউ জানে না এই গাছগুলোর কথা, এই ঘাসের কথা। আমাদের জীবনটা হচ্ছে, আমরা প্রতিজন ব্যক্তি হলো একটা গাছের মতো। আমরা যেই জায়গায় বসে আছি এখানে আরো অনেক মানুষ কথা বলতেন, আরো অনেক মানুষ তারা কর্ম চঞ্চল ছিলেন। আজকে হয়তো তাদের চঞ্চলতা থেমে গেছে, আজকে হয়তো তারা ঘরে বসে আছেন অসুস্থতাজনিত কারণে, নড়তে পারছেন না, অথবা অনেকেই তারা তাদের স্থায়ী জায়গায় চলে গেছেন। হয়তো আমরা তাদের নামও ভুলে যাচ্ছি, ভুলে যাব। আমাদেরও কি সেরকম হবে না? আমাদেরও কি গন্তব্য শেষ হবে না? কিন্তু যেই উদ্দেশ্যে আমি এসেছি, আমি কি চাকচিক্য দেখেই কি ভুলে গেছি? আমি লক্ষ্যের সম্মুখে কি রওনা হয়েছি, না আমি পথ হারিয়ে ফেলেছি? শীত আমাদেরকে এই শিক্ষা দেয়, শীত আমাদেরকে এই লেসন দেয়, জীবন নিয়ে, জীবনের দর্শন নিয়ে আমাদেরকে চিন্তা করার সুযোগ করে দেয়। এবং এই পরিবর্তনগুলো যিনি করে, সেই পরিবর্তনকারীর ব্যাপারে তার সাথে নিজের গভীর সম্পর্ক সৃষ্টি করার জন্য আমাদেরকে আকর্ষণ করে। এই জন্য শীতকালটাকেই ইমানদাররা, সাহাবায়ে কেরামদের যুগ থেকে আরম্ভ করে তাবেঈন, উলামায়ে কেরাম সকলেই, তারা শীতকে শীতকাল বলতেন না, শীতকে তারা বলতেন রবিউল মুমিন। রবিউল মুমিন, রবি মানে কি? বসন্ত। রবিউন, রবিউল আউয়াল, রবিউল সানি, রবি মানে হলো বসন্ত। তারা মনে করতো শীতকাল নয় এটা, শীত হলো ইমানদারের জন্য ইবাদতের বসন্ত। বসন্তকালে যেমন অনেক গাছগাছালি বের হয়, গাছে অনেক পাতা বের হয়, ইমানদারের জন্য ইবাদতের নানা রকম পত্র পল্লব প্রসারিত হওয়ার সুযোগ এই শীতকালে আসে। কিভাবে আসে? এই জন্য হাসান আল বসরি এবং অনেক অনেক স্কলাররা লিখেছেন। একটি কিতাব আছে ইবনে রাজব আল হাম্বলি, তার বিখ্যাত কিতাব লতাইফুল মাআরিফ। লতাইফুল মাআরিফ বিভিন্ন বছরের, বিভিন্ন সময়ের বিভিন্ন আমল কার্যক্রম নিয়ে তিনি আলোচনা করেছেন বিশদভাবে। সেখানে তিনি বলেছেন, নেমা মৌসুমুল মুমিন আশ-শিতা, মুমিনদের জন্য এই দিনটা কতই না চমৎকার, শীতকাল। এটা হচ্ছে বসন্তকাল। লাইলুহু তাওয়িলুন, রাত হলো অনেক দীর্ঘ, আরাম করে ঘুমানো যায়, আরাম করে ঘুমানো যায়, আবার সময় মতো উঠা যায়, উঠে রবকে খুঁজে নেওয়া যায়, তাহাজ্জুদ পড়া যায়। কষ্ট ছাড়া আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সুবর্ণ সুযোগ হলো শীতকাল। এই জন্য আমরা দেখি যে শীতকালে আমরা অনেক সময়, এই দেশে যখন গ্রীষ্ম আসে তখন তাহাজ্জুদ পড়লেও খুব অল্প কয়েক রাকাত পড়তে পড়তে সুবহে সাদেক হয়ে যায়। কিন্তু এখন আপনি 2 ঘন্টা পড়তে পারেন, 1 ঘন্টা তো পড়তে পারবেনই, আরো বেশি সময় পড়া যায়। কেন তাহাজ্জুদের কথা বিশেষভাবে আলোচিত? লাইলুহু তাওয়িল, রাত লম্বা, আর রাতটা হলো আল্লাহকে খুঁজে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাসূল তার পুরা জীবন ব্যাপী রাতে শুয়ে যেতেন, কিছুক্ষণ পরে তিনি অস্থির হয়ে উঠে যেতেন। তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজা, পিঠকে বিছানা আটকে রাখতে পারত না, অস্থির হয়ে উঠে যেতেন। ইমানদারও তেমন, না উঠলে তো আল্লাহই ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা। চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে আর কত শুয়ে থাকবে, এবার উঠে যাও, উঠে জাগ্রত হও, প্রভুর দরবারে দাঁড়াও, রবের কাছে দাঁড়াও। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সুন্দর করে তারতিল করে কোরআন পড়ো। তাহাজ্জুদ কোরআন পড়ার সময়
আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সময় ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। সূরা দাহরে আল্লাহ বলছেন, রাতের বেলায় কিছু সময় তোমার রবকে দাও। শুধু বিছানাকে দিলে হবে না, পরিবারকে দিলে হবে না, রাতের বেলায় তুমি জেগে উঠো এবং সেজদা করো, লম্বা তসবিহ পড়ো, লাইলান তাওয়িলা, দীর্ঘ সময় তুমি সেজদাতে তাসবিহ পাঠ করো। সেজদা আল্লাহর রাসূলের কাছে অত্যন্ত প্রিয় ছিল। এত দীর্ঘ সেজদা তিনি করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো চিন্তিত হয়ে যেতেন যে তিনি কি দুনিয়াতে আছেন না আল্লাহর কাছে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, কোনো নড়াচড়া নেই। নেড়ে দেখতেন। এই হাদিসগুলো আমাদের জানা আছে, কিন্তু এগুলোকে প্র্যাকটিক্যালি ব্যবহার করার সময় হলো শীতকাল। এই সুবর্ণ সুযোগ যেন আমাদের থেকে চলে না যায়। শীত চলে গেল, আমার তাহাজ্জুদ রেগুলার পড়া হলো না। শীত চলে গেল, অনেকক্ষণ আল্লাহর সাথে কথা বলতে পারলাম না সেজদা দিয়ে। চোখের পানিতে জায়নামাজকে ভিজাতে পারিনি, চোখের পানি দিয়ে চেহারাকে আলোকিত করতে পারিনি। এমন দুর্ভাগ্য যেন আমাদের না হয়। সেজদার মাধ্যমে আমার কথাগুলো তো আমার রবকে আমি বলতে পারি। আমি যখন সেজদায় যাব, আমার প্রভুর সবচেয়ে নৈকট্য অর্জন করব। আকরাবু মা ইয়াকুনুল আবদু ফি সালাতি ফি সুজুদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ। একজন বান্দা যখন সেজদায় যায়, সে খুবই নৈকট্য অর্জন করে, তার প্রভুর খুবই কাছে চলে আসে। আপনি যখন কারো কাছে চলে আসেন, তখন কানে কানে তার থেকে চাইতে পারেন। কোনো বড় মানুষের সান্নিধ্য যদি আপনি কখনো পেয়ে যান, খুবই নৈকট্য যদি পেয়ে যান, আপনার কিছু প্রয়োজন তার সাথে আছে, আপনি বলেন এটাই সুযোগ, আমি একটু বলে নিই আমার প্রয়োজন কোথা। তিনি একজন মেয়র, তিনি একজন এমপি, তিনি একজন ক্ষমতাবান, তিনি হয়তো আমাকে সহযোগিতা করবেন। তখন এই সুবর্ণ সুযোগকে আপনি হাত ছাড়া করবেন না, কানে কানে গিয়ে তার পাশে গিয়ে বলবেন, আমার একটু কথা আছে, আমি বলতে চাই। আমরা সকল ক্ষমতাধরের স্রষ্টা যিনি, সকলের ক্ষমতা চলে যায়, ক্ষমতাহীন হয়ে যায়, একটি ক্ষমতা কখনো ক্ষমতাহীন হয় না, যিনি আল হাইয়ুল কাইয়ুম। তারই যখন নৈকট্য অর্জন করলাম, কেন ছাড় দেব? সব কথা বলবো তাকে, আমার সকল প্রয়োজন তো তার কাছেই পেশ করব। তার কাছে চাইলে সম্মান বাড়ে, তার কাছে না চাইলে অপমান আসে, তার কাছেই আমি চাই, তারই জন্য আমি সেজদা করি। এই জন্য ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। শীতকালের সবচেয়ে সুবর্ণ সুযোগ। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন তারা বলেছেন, তারা করেছেন, আমাদের জন্য এক্সাম্পল তৈরি করেছেন। লম্বা সেজদা করো, আল্লাহকে বলো। আল্লাহ রাসূল কি সুবহানা রাব্বিয়াল আলাই শুধু পড়েছেন? সেজদার মধ্যে অনেক কথা বলেছেন আল্লাহকে। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ, আমি তোমার দরবারে অবনত হলাম, আমার সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। যেটা প্রকাশ্য, যেটা অপ্রকাশ্য, যেটা ছোট্ট, যেটা বড়, যেটা প্রাইভেট, যেটা পাবলিক, সবগুলোকে তুমি মাফ করে দাও। মা কদ্দামতু ওমা আখারতু ওমা আসরারতু ওমা আ'লানতু, সব গুনাহ নিয়ে তোমার দরবারে ঝুঁকে পড়েছি। আমি তো উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগুলো আমার কাঁধ থেকে ঝরে পড়ে না যায়। হাদিসের মধ্যে আছে, একজন বান্দা যখন রুকুতে সেজদাতে যায়, তখন তার গুনাহগুলো তার পিঠের উপর থাকে। আর এই রুকু এবং সেজদা যখন আল্লাহরই জন্য করে, গভীর মমতার সাথে করে, আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে, সেজদা থেকে উঠবে কিন্তু গুনাহগুলো আর থাকবে না, এগুলো ঝরে পড়ে যাবে। এই সুযোগ তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন নৈকট্য অর্জন করার। যারা রাতের গভীরে উঠে আল্লাহর দরবারে শীতকালে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়ান। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে একটা উপদেশ দেব, তোমাদেরকে একটা সুসংবাদ বলবো, এমন কিছু কাজ আছে যেটার কারণে তোমার মর্যাদা বাড়বে, গুনাহ পড়ে যাবে। আমি কি তোমাদেরকে বলবো? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন, আমরা শুনতে আগ্রহী। তার মধ্যে এক নাম্বার হলো ইসবাগুল ওয়াদুই আলাল মাকারিহ। যখন মনে চায় না পানি ধরতে, পানি ছুঁতে, তখন কেউ যদি পরিপূর্ণভাবে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ঝরিয়ে দেন, মর্যাদাকে বাড়িয়ে দেন। পানি ধরতে মনে চায় না কখন? ঠান্ডার সময়, শীতকালে। যদি এখানে পানিগুলো গরম আছে, হিটিং সিস্টেম আছে, তারপরেও পানি ধরতে ইচ্ছে করে না, বিছনা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। সেই সময় যখন তোমার পানি ধরতে অপছন্দ লাগে, করতে মনে চায় না, অথবা শরীরে একটু, শীতকাল মানেই তো একটু কফ থাকবে, একটু কাশি থাকবে, গলা জাম থাকবে, সর্দি থাকবে, সেই সময় পানি ধরতে ইচ্ছে করে না।
আর সেই সময়ে যারা পানি ধরবে, সুন্দর করে অজু করবে, মহান রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। শীতকালের এই সুবর্ণ সুযোগ হলো গুনাহ মাফ করা অজুর মাধ্যমে। মনে রাখতে হবে, সর্বপ্রথম স্পিরিচুয়ালিটি আসার, অন্তরকে আলোকিত করার সবচেয়ে প্রথম উপায় হলো অজু। আল ওয়াদু, এই শব্দটি আসছে ওয়াদাআতুন থেকে, যার অর্থ হচ্ছে আলো। এখানের মধ্যে একটা আলোর ভাব আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে কিভাবে আমি চিনবো জানো? বিলিয়ন বিলিয়ন মানুষ, এদের মধ্যে হতে আমার উম্মতকে বাছাই কিভাবে করব? সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে বলল, কিভাবে করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি বিশ্বাস করো যে অনেকগুলো কালো ছাগল, গরু, এগুলোর ভিতরে যদি চাঁদ কপালে, যাদের কপাল সাদা, এরকম কিছু যদি থাকে, এগুলো কি বাছাই করতে কালোগুলোর মধ্য থেকে অসুবিধা হবে? মানুষ বলল, না, খুব সহজে বাছাই করা যাবে এইগুলো। আল্লাহ রাসূল বলছেন, সেভাবেই গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওয়াদু, আমার উম্মত ওযুর কারণে তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, হাত পা গুলো উজ্জ্বল হবে, আমি বাছাই করব এরা আমার উম্মত। তাহলে অলসতার বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে প্রথম উপায় হলো অজু করা। আপনার মনে চাচ্ছেন, আপনি বাথরুম ইউজ করেছেন, টয়লেট ইউজ করেছেন, এখন নামাজের সময়ও না, এখন অজু করতে মনে চায় না। তাহলে আমি যদি তখন অজু করি, আমার নফসের বিরুদ্ধে, অলসতার বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হলো। একজন ইমানদারের সবচেয়ে বড় লড়াই রাতে দিনে সবসময় হচ্ছে অলসতার বিরুদ্ধে লড়াই। আল্লাহ রাসূল সকালে সন্ধ্যায় পানা চাইতেন, মিনাল কাসলি, কাসাল মানে হচ্ছে অলসতা। অলসতার কারণে কোরআন শরীফ ধরতে মনে চায় না। শীতকালে কোরআন এখানে পড়ে আছে, বের করে আনে পড়ার, অতটুকু পর্যন্ত অলসতার কারণে খুলতে মনে চায় না। তো প্রথম অলসতার বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে অজুর মাধ্যমে। যখন নামাজের সময় নয়, তখনও যদি আমি অজু করি, আমার গুনাহগুলো তখনও ঝরছে। তখনও হয়তো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমার হয়ে গেল, এক্সট্রা কয়েকটা সেজদা হয়ে গেল। 2 রাকাত মানে 4টা সেজদা। আল্লাহ রাসূল তার মেয়েকে পর্যন্ত বলেছেন, আইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি মনে করো না তুমি আমার কন্যা হিসেবে পার পেয়ে যাবে। নিজের আমল করতে হবে। আমি যদি সুপারিশ করতে চাই তোমার জন্য, আমাকে সাহায্য করতে হবে তোমার। তুমি বেশি বেশি সেজদা দিয়ে আমাকে সাহায্য করো। সেজদা দিয়ে শাফাআতের সাহায্য পাওয়া যাবে, এই হাদিস থেকে বোঝা যায়। সেজদার নাম্বার বাড়তে হবে, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই। লম্বা সেজদা, আবার সেজদার পরিমাণ বারবার। 2 রাকাত এক্সট্রা নামাজ পড়া মানে হচ্ছে 4টি সেজদা অতিরিক্ত হয়ে গেল, আর এর মাধ্যমে মর্যাদা বেড়ে গেল। তাহলে অজু হবে আমাদের আল্লাহর সাথে কানেকশনের সুবর্ণ সুযোগ, যেটা শীতকালে আমরা অর্জন করতে পারি। শীতের মাধ্যমে আমরা অর্জন করতে পারি অজু করার এই ফজিলত, নিজেকে আলোকিত করার। ইসবাগুল ওয়াদুই আলাল মাকারিহ, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়াবেন। রাত লম্বা, ইয়া আহলাল কোরআন, ইয়া আহলাল কোরআন লাইলুকা তাওয়িল। আগের স্কলার সালফুস সালেহিন তারা বলতেন, মানুষকে বলতেন, হে কোরআন ওয়ালারা, যারা কোরআনকে পছন্দ করো, ভালোবাসো, এটা তোমাদের সুবর্ণ সুযোগ। রাত্র লম্বা, তুমি তাহাজ্জুদে সকল মুখস্থ সূরাগুলো পড়তে পারো। যা যা তোমার মুখস্থ আছে লম্বা সময় পড়ো, অথবা নিজে তেলাওয়াত করো। এই সুবর্ণ সুযোগকে তুমি হাতছাড়া করো না। ইয়াতলুনা কিতাবাল্লাহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ ওয়ালারা রাতের বেলায়ও তারা কোরআনকে তেলাওয়াত করে, দিনের বেলায় কোরআনকে তেলাওয়াত করে। আর শীত সেই সুযোগটা আমাদের জন্য অবারিত করে দেয়। তাহলে আমরা রাতের বেলায় জাগ্রত হব, তাহাজ্জুদ যেন মিস না হয়। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সৌভাগ্যবান করেন। 2 নম্বর, দীর্ঘ সেজদা করা। আল্লাহ রাসূল যেভাবে করেছেন, দীর্ঘক্ষণ তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া। আল্লাহ রাসূলের পা ফুলে যেতেন, পা ফুলে যেত। এই হাদিসটা পড়ার পরে আমি চিন্তা করলাম যে আমাদের তো পা অনেক সময় ফুলেছে, দীর্ঘ জার্নি করার কারণে, ফ্লাইটের কারণে। কিন্তু কখনো কি অনেক রাত্র আল্লাহর দরবারে দাঁড়ানোর কারণে ফুলেছিল? আপনারা অনেকে হয়তো সৌভাগ্যবান, পাকে ফুলাতে পেরেছেন তাহাজ্জুদ পড়ে, লম্বা তেলাওয়াত করে। কিন্তু জীবনে আমাদের একটা টার্গেট থাকা দরকার, একবারের জন্য আল্লাহর কাছে যাওয়া দরকার। হে আল্লাহ, তোমার রাসূলের এই হাদিসটা যখন আমরা শুনি যে দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে পা ফুলে গেছে,
তাহাজ্জুদ পড়ার কারণে, তেলাওয়াতের কারণে। হে আল্লাহ, মৃত্যুর আগে আমাদেরকে সেই সুবর্ণ সুযোগটা দান করিও। আল্লাহ দরবারে যেন বলতে পারি, হে আল্লাহ, তোমার রাসূলকে এত ভালোবেসেছি, তার পা ফুলেছিল, আমিও চেয়েছি আমার পাও যেন ফুলে, একই কারণে। 2 নম্বর সুবর্ণ সুযোগ দিনের বেলায়। ওয়া নাহারুহু কাসীর, দিনটা হলো খুবই ছোট। আর এই দিন ছোট হওয়ার কারণে কি করা যেতে পারে? রোজা রাখা যেতে পারে। একটু আর্লি ব্রেকফাস্ট, একটু লেট লাঞ্চ, এই দেশে রোজা হয়ে যাচ্ছে। অনেকগুলো সুন্নাহ রোজা আছে যেগুলো হয়তো আমরা সামারে রোজা রাখা কঠিন হয়, মানডে, থার্সডে, অথবা মাসের 3 দিন আইয়ামুল বিদের রোজা রাখা একটু কঠিন হয়। আলহামদুলিল্লাহ, এই শীতকালে এটা সহজ হয়ে যায়। আল গানিমাতুল বারিদা, আল্লাহ রাসূল বলেছেন, শীতকালে রোজা রাখা মানে হচ্ছে যুদ্ধ ছাড়া সম্পদ অর্জন করা। মানুষ যুদ্ধ গেলে গনিমত পায়, কিন্তু যুদ্ধ না গিয়ে গনিমত পাওয়ার সুযোগ হলো শীতকালে রোজা রাখা। তো এই জন্য যাদের কদা রোজা আছে, কাফারা রোজা আছে, আর এমনি সুন্নাহ রোজাগুলো আছে, সেগুলো রাখার সুবর্ণ সুযোগ হয়ে যায়। শীতকাল আমাদের জন্য আরো সুযোগ আনে। অনেক মানুষ থরথর করে কাঁপছে। বাংলাদেশের কথাই আমরা ধরি, বাংলাদেশের উত্তরবঙ্গের এমন কতগুলো জায়গা আছে থরথর করে মানুষ কাঁপে, খুব শীত পড়ে। রংপুর, আরো অন্যান্য জায়গায়, কুড়িগ্রাম, এত শীত পড়ে যে তারা নিজেদেরকে আবৃত করার মতো কম্বল খুঁজে পায় না, কাপড় খুঁজে পায় না। এমন না যে তাদের ঘর মজবুত, উপর থেকে কুয়াশার পানি ঝরঝর করে পড়ে, ল্যাব ভিজে যায়, কম্বলেই নেই, কম্বল ভিজবে কি, এরকম পরিস্থিতি অনেক জায়গায়। তো এই ক্ষেত্রে আমরা সাদাকা করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন আরামে থাকো, তোমার কিছু অংশ অন্যকে দান করো যে বঞ্চিত। আমার সুন্দর কম্বল আছে, জ্যাকেট আছে, কাপড় আছে, কিছুটা আমি তাদের জন্য দিতে পারি। যে কোনো পদ্ধতিতে আমরা তাদের কাছে সেটাকে পৌঁছে দিতে পারি। তাহলে শীতের কাপড়ের মাধ্যমে মানুষকে কাপড় পৌঁছে দেয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমাদের জন্য একইভাবে ফেরত দেবেন। আমার আমলটা যেরকম, সেটার জাযা একইভাবে হবে। একজনকে কাপড় দিব, নিশ্চয় আল্লাহ আমাকে কাপড় দেবেন। একজনকে আমি খাবার দেব, আল্লাহ আমাকে খাবার দেবেন। একজনকে আমি পানি দেব, আল্লাহ আমাকে পানি দেবেন। যখনই সুযোগ হয় শীতকালীন সময়ে শীতার্ত মানুষকে সহযোগিতা করার, শীতকালে এই সুবর্ণ সুযোগ প্রতি বছরেই আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করব। এই দেশেও করতে পারি, এই দেশে অনেকে হোমলেস থাকতে পারে, আমাদের আশেপাশে শীতার্ত মানুষ থাকতে পারে, বনি আদম সন্তান সবাইকে আমরা সহযোগিতা করতে পারি। তাহলে শীত আমাদের জন্য সাদাকার সুযোগটাকে অবারিত করে দেয়। তাহাজ্জুদের সুযোগ যেমন দেয়, রোজার সুযোগকে তেমন দেয়। শীতকালের সময় আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় আফটার ঈশা অনেক সময় থাকার কারণে মাহফিলের ব্যবস্থা হয়, আল্লাহর দ্বীনের কথা আলোচনা করার ব্যবস্থা হয়, ইলম শিক্ষা চর্চা করার ব্যবস্থা হয়। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাতের বেলায় এশারের পরে ঘুমানোর আগে যদি আপনি কিছুক্ষণ ইলম চর্চা করেন, একটা চ্যাপ্টার ফিকহের পড়েন অথবা একটা চ্যাপ্টার হাদিসের পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাতের ইবাদতে সওয়াব দান করবেন। খুব সহজে এই সওয়াবগুলো আমরা পেতে পারি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা এই দোয়া করি, আজকের এই শীতকালীন অধিবেশনটা, এই আলোচনা অনুষ্ঠানে আমরা আল্লাহ আমাদেরকে যাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শীতকালীন সকল ইবাদতের সুযোগ গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে যেন ক্ষমা করে দেন। আমরা জান্নাত পাওয়ার আশায় এখানে আসি, আমরা আল্লাহকে খুশি করার আশায় আসি। আল্লাহ যেন আমাদের এই আশাটাকে পূরণ করেন। ইস্ট লন্ডন মসজিদকে আল্লাহ তাআলা আরও অনেক খেদমতকে প্রসারিত করা তৌফিক দান করেন। অপূর্ণাঙ্গ প্রজেক্টগুলোকে, প্রকল্পগুলোকে পরিপূর্ণ করা তৌফিক আল্লাহ তাআলা সহজ করে দেন, আমিন। এবং আমাদের শাইখাইনকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে যেন আরও অনেক অনেক বরকত দান করেন। তাদের ছায়ায় যেন মুসলিম উম্মাহ ইউরোপে আরও বেশি দীর্ঘদিন উপকৃত হতে পারে, সেই তৌফিক আল্লাহর দরবারে কামনা করছি। আপনারা ধৈর্যের সাথে শোনার জন্য আপনাদের জন্য দোয়া করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আলোচনাকে এখানে সমাপ্ত করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খায়রান।